এ পর্যায়ে ট্রাইব্যুনালে যেতে চাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে পুলিশের সাবেক কনস্টেবল সুজন হোসেনকে আনা হয়েছে এবং সেই খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, প্রথমত গ্রেফতার দেখানো হয়েছে, এই আপডেটটা আপনার কাছ থেকে আমরা পাচ্ছিলাম। আরেকটু স্পষ্ট করবেন ট্রাইব্যুনাল আসলে কি বলেছে, এবং আরও একবার শেষ করার আগে একটু জেনে নিতে চাই সুজন হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো আসলে কি ছিল। এখন কিন্তু শুনানি চলছে এবং শুনানিতে মূলত যে বিষয়গুলো তুলে ধরা হবে সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে জুলাই অভ্যুত্থানে যে 5 তারিখ তার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে শুয়ে বসে নানাভাবে দেখা গেছে যে তা একদম সরাসরি টার্গেট করে গুলি করতে দেখা যায়, এবং সেই সকল ঘটনায় কিন্তু এখানে তুলে ধরা হবে আজকে শুনানিতে। এবং সেই শুনানির পাশাপাশি ভিডিও এভিডেন্স যেগুলো ছিল সেগুলো আদালতে আজকে তুলে ধরা হবে, এবং সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচার কাজ এগিয়ে নেওয়ার জন্য এখানে তাদের বক্তব্য তুলে ধরবেন। এবং পরবর্তীতে আদালত হয়তো তাকে, যেহেতু আজকে গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার দেখানো শেষে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হবে। এবং আমরা দেখেছিলাম যে 5ই আগস্ট সুজনের যে সকল বেশ কয়েকটি ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেখানে তাকে দেখা যায় একদম, যদি বলি যে সরাসরি টার্গেট কিলিং চাই এরকম একটি প্রস্তুতি নিয়ে সেই তারপরে কিন্তু বিষয়টি বেশ আলোচিত হয়। এবং গত 1 তারিখ এই যে সুজন কনস্টেবল সুজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আদালত গ্রেপ্তার দেখানোর জন্য, সেই নির্দেশ অনুযায়ী আজকে আদালতে আনা হয়েছে। এবং সুজনের ব্যাপারে যদি যে বিষয়টি, সেটি হচ্ছে সুজনকে এর আগে কিন্তু শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। সেইখানে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর পর এতদিন সেই মামলায় সে কারাগারে ছিল, এবং সেখান থেকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি সুজনের যে সকল ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো আদালতে তুলে ধরা হবে। এবং শুধু ট্রাইব্যুনালে যে এখন পর্যন্ত সুজনকে আনা হয়েছে তা নয়, সুজনের বাইরে কিন্তু আমরা দেখছি গত কয়েকদিনে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং কি ওই আওয়ামী লীগ সরকারের যে সময়কাল, সেই সময়ের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা, সরকারি কর্মকর্তাও কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে, এবং তাদেরকে কিন্তু তাদের যে সকল অভিযোগ ছিল অভিযোগের শুনানি হয়েছে, এবং অভিযোগের শুনানি শেষে তাদেরকেও কারাগার পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে সুজনকেও আনা হলো, এবং এই মুহূর্তে কিন্তু শুনানি চলছে। তার যে সকল এভিডেন্স রয়েছে, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে, বিশেষ করে সুজনের বিরুদ্ধে একদমই 5 জনকে সরাসরি গুলি করে হত্যার অভিযোগ রয়েছে, সেই অভিযোগের শুনানি চলছে। এবং আজকে শুনানি শেষে সুজনকে হয়তো কারাগারে পাঠানো হবে, পরবর্তীতে আবারও কবে আনা হবে তা হয়তো আমাদেরকে শুনানি শেষে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত ভেতরে শুনানি চলছে, এর বাইরে আমরা অপেক্ষায় আছি কখন রাষ্ট্রপক্ষ এসে আমাদের হয়তো বাকি আপডেট জানাবেন আজকের। জি, তার মানে শুনানি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে, এবং অনেকগুলো তথ্য এই ফাঁকে আপনার কাছ থেকে জেনে নিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাইনুল মারুফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।